ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন্দ্র স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় অধ্যায় তড়িৎ বিভবকে নিয়ে। তো তড়িৎ বিভবকে নিয়ে বা এই সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আমরা বিশদে বা বিস্তারিতভাবে তো জানতে পারবোই ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বই থেকে, কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আরও কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। তো মূলত আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেই টপিকটা হলো সমবিভব তল। তো সমবিভব তল বিভিন্ন ক্ষেত্রে হয়। একটা বিন্দু আধানের জন্য সমবিভব তল হতে পারে, সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তল হতে পারে, দুটি বিন্দু আধানের জন্য সমবিভব তল হতে পারে। তলগুলো কেমন হয় তার চরিত্রগুলো আমরা দেখব, তার চিত্রগুলো আমরা দেখব। এছাড়াও দেখব সমবিভব তলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, দু তিন রকমের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখব এবং সেই বৈশিষ্ট্যগুলোর বিভিন্ন প্রমাণ কিন্তু আমরা দেখব। চলে আসা যাক, তাহলে আমাদের মেন বিষয়বস্তুতে চলে আসা যাক। এখন আমরা পড়ব সমবিভব তল। সমবিভব তল কথাটা থেকেই বুঝতে পারছো, এমন একটা তল যার সমস্ত বিন্দুতে কি বিভব সমান বা ইকুইপোটেনশিয়াল সারফেস। সমবিভব তল কথাটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আমাদের ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইয়েতে এই ডেফিনিশনটা দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে আমরা সমবিভব তল বলবো। তো আমি যেটা বললাম, সমবিভব তলের নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এমন একটা তল, যে তলটা অবশ্যই কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, সেই তলের প্রত্যেক বিন্দুতে তড়িৎ বিভবের মান কি সমান যদি হয়, তাহলে সেই তলটাকে আমরা কি বলবো, সমবিভব তল। তো সমবিভব তলের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং সমবিভব তল বিভিন্ন তড়িৎ ক্ষেত্রে কেমন কেমন দেখতে হয় বা বিভিন্ন আধান বন্টনের জন্য সমবিভব তলগুলো কেমন দেখতে হয় সেগুলো আমরা একে একে দেখব। প্রথমে চলে আসবো একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল। দেখো, এটা একটা বিচ্ছিন্ন বিন্দু আধান। কেমন চার্জ নিয়েছি না, প্লাস চার্জ নিয়েছি। এবং ছবিতে দেখো দেখানো আছে এই যে ব্লু কালারের যে প্লেনটা, এই প্লেনটাকে বলা হয়েছে কি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস, আর এগুলো কি লাইন্স অফ ফোর্স। একটু তোমাদের মনে করিয়ে দিই, বিভবের ডেরিভেশন আমরা কি পেয়েছিলাম, কিউ আধানের জন্য সেখান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কত পেয়েছিলাম বলো। এই ধরো স্মল কিউ চার্জ ছিল, এখান থেকে আর দূরত্বে কোনো বিন্দু পিতে বিভব ভিপি ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, 1/4πε0 কিউ বাই কত আর পেয়েছিলাম। যদি মাধ্যমটা ফ্রি মিডিয়াম হয়, শূন্য মাধ্যম হয়, এবং পদ্ধতিটা যদি এসআই একক পদ্ধতি হয়, তাহলে আমরা কত পেয়েছিলাম, ভিপি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। তাহলে বলে এই যে বিন্দু আধানটা রেখেছি, এই যে পয়েন্ট চার্জটা রেখেছি, এই পয়েন্ট চার্জটার ধরলাম ভ্যালু ধরো কিউ, কি তাই তো, কিউ ধরলাম। তাহলে কিউয়ের জন্য এই যে আমি একটা গোলক কল্পনা করেছি, গোলকের ব্যাসার্ধ ধরলাম কত আর। তাহলে বলো এই প্লাস কিউ চার্জের জন্য এখানে বিভব কত হবে, ওটাই। এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে বিভব কত হবে, ওটাই। এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে বিভব কত হবে, ওটাই। এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে বিভব কত হবে, ওটাই। এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে বিভব কত হবে, ওই 1/4πε0 কিউ বাই আর। এবং এখানেও এটাও যেহেতু আর দূরত্বে, 1/4πε0 কিউ বাই আর। তার মানে এই যে আর ব্যাসার্ধের আমরা গোলকটা কল্পনা করেছি, গোলকের প্রত্যেকটি বিন্দুতে এই প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ বিন্দু আধানের জন্য বিভবের মান কি হচ্ছে না, সমান হচ্ছে। যেহেতু সমান হচ্ছে, সেই জন্য এই তলটাকে আমরা কি বলবো, সমবিভব তল। সেই জন্য আমরা হেডিং করেছিলাম একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল, এবং আমরা সমবিভব তলটাকে আমরা কি দেখিয়েছি। এবং শুধু তাই নয়, ভিতরে দেখো আরও সমবিভব তল কিন্তু কি দেখানো হয়েছে। অর্থাৎ কোনো একটা বিন্দু আধানের জন্য তার চতুর্দিকে যদি আমরা বিভিন্ন সিমেট্রিক স্ফিয়ার অর্থাৎ প্রতিসম গোলক যদি আমরা অঙ্কন করি, তাহলে সেই গোলকের তলগুলোকেই আমরা কি বলতে পারবো না, সমবিভব তল বলতে পারবো। ওকে, এবার চলে আসবো একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। সবসময় মনে রাখবে, যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে সমবিভব তলগুলো কি প্লেনার হয়, অর্থাৎ কি সমতল হয়। যেমনটা দেখানো হয়েছে দেখো, সমবিভব তল, সমবিভব তল। দেখো এই যে তলগুলো, এই তলগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সমবিভব তল। এর প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান কি সমান।
এবং সুষম তড়িৎ ক্ষেত্র বুঝতেই পারছো তড়িৎ ক্ষেত্রের দিকটা কি আছে, একই আছে, এবং প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত ই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মান কত ই। দুটো ছবির মধ্যে পার্থক্য কি দেখো, এইটুকুন রিজিয়নের মধ্যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লাইন্স অফ ফোর্স আছে, কিন্তু এই একই রিজিয়নের মধ্যে এখানে চারটে লাইন্স অফ ফোর্স আছে। তাহলে এখানে লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি বা তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম। যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি হয় সেখানে তড়িৎ ক্ষেত্র কি হয়, শক্তিশালী হয়, আর যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম হয় সেখানে কি হয় না তড়িৎ ক্ষেত্র দুর্বল হয়। এই জন্য ছবিটার নিচে দেখো লেখা আছে তীব্র তড়িৎ ক্ষেত্র আর কি দুর্বল তড়িৎ ক্ষেত্র। সমবিভব তলগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ না, সমবিভব তলগুলোর গঠনটা কিন্তু একই রকমের, প্রত্যেক ক্ষেত্রে সমবিভব তলটা কি সমতল হয়, এবং প্রত্যেকটা সমবিভব তল পরস্পর থেকে কি ইকুই ডিস্টেন্স কিন্তু কি দূরে থাকে, অর্থাৎ দুটো সমবিভব তলের মধ্যে এখানে যা দূরত্ব এখানেও কিন্তু কি দূরত্ব কিন্তু কি একই কিন্তু কি থাকবে। এবার শুধু যদি তীব্র তড়িৎ ক্ষেত্র হয় বা তড়িৎ ক্ষেত্রের মান যদি কোনো হাই ইন্টেন্সিটির ইলেকট্রিক ফিল্ড হয় সেখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের সংখ্যাটা বেশি থাকবে, আর এখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের কি সংখ্যাটা কম থাকবে। আমাদের ছায়া প্রকাশনী দ্বাদশ পদার্থবিদ্যার যে বইটা আছে সেই বইয়েতে এই ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে অবশ্যই ফলো করবে। এবার চলে আসি আমরা একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল। একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তলটা কেমন হবে দেখো ছবিতে দেখানো হয়েছে একজোড়া বিন্দু আধান, যেটা একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে দুটো, একজোড়া মানে দুটো আধানকে বোঝায়, তো দুটো আধান লাইক চার্জেস হতে পারে, দুটো আধান কিন্তু কি অপোজিট চার্জেসও হতে পারে। যেমন ধরো এখানে যেমন দুটো চার্জ দেখানো হচ্ছে লাইক চার্জেস, অর্থাৎ একই দুটোই পজিটিভ, আর এখানে দেখো আনলাইক চার্জেস দেখানো হয়েছে একটা প্লাস একটা কি মাইনাস। তো একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তলের এই যে গঠন চিত্রগুলো এগুলো আমাদের ছায়া পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণীর বইতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আঁকা আছে, তোমরা অবশ্যই কিন্তু বই থেকে এগুলো ফলো করবে। যাই হোক দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, দেখো এখানে এই প্লাস চার্জের জন্য এই যে ব্লু কালারের যে লাইনগুলো এগুলো কিন্তু এই প্লাস চার্জের জন্য সমবিভব তল, আবার এই প্লাস চার্জের জন্য এটা কিন্তু একটা সমবিভব তল। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে এই যে লাস্টের যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই প্লাস চার্জ বা এই প্লাস চার্জের জন্য আমরা বলবো না, কি বলবো না এক পেয়ার অফ চার্জেসের জন্য বলবো, অর্থাৎ এই একজোড়া আধানের জন্য এইটা হচ্ছে কি সমবিভব তল, বা এই লাস্টের দিকের যে আউটার লাইনটা এটাও কিন্তু সমবিভব তল। এটা কার জন্য, কোনো ইন্ডিভিজুয়াল চার্জের জন্য নয়, কিন্তু এটা কিন্তু পেয়ার অফ চার্জের জন্য কিন্তু কি সমবিভব তল। কিন্তু এই ভেতরে যে গোল গোল যে রাউন্ড শেপগুলো তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পার্টিকুলার এর চতুর্দিকে যে রাউন্ড শেপগুলো সেগুলো কিন্তু এই প্লাস চার্জের জন্য কিন্তু সমবিভব তল, আর এর চতুর্দিকে যে রাউন্ড শেপগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের সেগুলো কিন্তু এই প্লাস চার্জের জন্য কিন্তু কি সমবিভব তল। শুধুমাত্র এই যে ব্লু কালারের শেপটা বা এই যে ব্লু কালারের যে লাইনটা, এই দুটো লাইন কিন্তু এই দুটো চার্জের জন্য কি সমবিভব তল, কি তাই তো? ঠিক একইভাবে এখানেও দেখবো আমরা এটা প্লাস চার্জ এটা কি মাইনাস চার্জ, এই যে ব্লু কালারের যে লাইনগুলো গোল গোল লাইনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু এই মাইনাস চার্জের জন্য বিভিন্ন সমবিভব তল, আর এখানে যে প্লাস চার্জের চতুর্দিকে যে ব্লু কালারের লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কি প্লাস চার্জের জন্য সমবিভব তল। কিন্তু এই মধ্যখানে যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছ এই মধ্যখানে ব্লু কালারের লাইনটা কিন্তু পেয়ার অফ চার্জেসের জন্য কি এটা কিন্তু কি সমবিভব তল, কারণ দেখো এখান থেকে এই লাইনের যা দূরত্ব এখান থেকে এই লাইনে কি একই দূরত্ব, অর্থাৎ এর জন্য দুটো চার্জের মান যদি এক হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এখান থেকে এর জন্য যে বিভব তৈরি হচ্ছে এখান থেকে এর জন্য কিন্তু কি বিভবটা কিন্তু কি একই কিন্তু হচ্ছে, বিভবের মানটা কিন্তু কি একই কিন্তু কি হয়ে যাচ্ছে। এবার অপোজিট হয়ে যাওয়ার কারণের জন্য পরস্পরকে কী করে দিচ্ছে নালিফাই করে জিরো কিন্তু করে দেবে যদি এগুলো সেম অ্যামাউন্টের চার্জ কিন্তু কি হয়ে থাকে। তাহলে আমরা একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু কি সমবিভব তল আমরা কি লক্ষ্য করলাম। এবার চলে আসবো সমবিভব তলের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট জিনিস এই সমবিভব তলের বৈশিষ্ট্য। সমবিভব তলের কতগুলো বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য আছে এগুলোকে ভালো করে কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো প্রথম বৈশিষ্ট্য বলেছে সমবিভব তলের উপরিস্থিত কোনো তড়িতাদানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কার্য করতে হয় না। বিন্দু দুটির মধ্যে যদি বিভব প্রভেদ থাকতো তবেই আধানের সরণের জন্য কি কার্যের প্রয়োজন কিন্তু হতো। মনে করে দেখো আমরা যখন বিভব শুরু করেছিলাম সেই বিভব শুরু করার সময় বলেছিলাম দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের ডেফিনিশন বলেছিলাম, কি বলেছিলাম
না তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি? না এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাকেই বলা হয় ওই দুই বিন্দুর মধ্যে কি বিভব প্রভেদ, কি তাই তো? তাহলে দুটো বিন্দু যদি সমবিভব তলের উপর অবস্থিত হয় তাহলে দুটো বিন্দুর বিভব সেম, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কিন্তু কি সেম। বিভব প্রভেদ কি জিরো? সেম নয়। দুটো বিন্দুর বিভবটা সেম, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদটা কি জিরো হয়ে যাবে। তাহলে যদি দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ জিরো হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আনতে কোনো কৃতকার্য করতে হয়নি। কেন না আমি কিছুক্ষণ আগে আমি বলেছি যে বিভব প্রভেদ মানেই হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আনতে কি কৃতকার্য। তাহলে যদি বিভব প্রভেদই জিরো হয়ে যায় তাহলে ওই কৃতকার্যের মানটা কি শূন্য। সেই জন্যেই বলেছি বিন্দু দুটির মধ্যে যদি বিভব প্রভেদ থাকতো তবেই কিন্তু আধানের সরণের জন্য কিন্তু কি কার্যের প্রয়োজন হতো। যেহেতু বিভব প্রভেদটাই নেই, কারণ সমবিভব তল তো প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, তাই বিভব প্রভেদ এখানে নেই। যেহেতু বিভব প্রভেদ নেই তাই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি ধনাত্মক আধানকে একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আনতে কোনো কৃতকার্য করতে হবে না। শুধু একক ধনাত্মক পরীক্ষাধীন আধান নয়, যে কোনো মানের আধানকেই আনতে কোনো কিন্তু কৃতকার্য করতে হবে না। তাই প্রথম বৈশিষ্ট্যে বলেছে সমবিভব তলের উপর স্থিত কোনো তড়িৎ আধানকে, যে কোনো মানের তড়িৎ আধান হতে পারে, তাকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কৃতকার্য করতে হয় না। কারণ যে বিন্দু থেকে সরাবো, যে বিন্দুতে নিয়ে যাব, দুটো বিন্দুরই বিভবটা কি সমান, তাই কৃতকার্য হওয়া কিন্তু কি সম্ভব নয়। 2 নম্বর বৈশিষ্ট্য বলছে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। সব সময় জানবে যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা কি করবে, সমকোণে কিন্তু কি ছেদ করবে, কখনো কিন্তু অন্য কোনো কোণে কিন্তু কি ছেদ কিন্তু করবে না। এই প্রমাণটা আমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে। দেখো আমরা প্রমাণটা করব। দেখো এটা একটা সমবিভব তল কিন্তু কি দেখানো হয়েছে। এই সমবিভব তলের তল অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। যাই হোক, সেই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখানো হয়েছে, এটা তড়িৎ ক্ষেত্রের মান কত ই এবং অভিমুখটা দেখানো হয়েছে এদিকে। তাহলে বলো ই এর এই তল বরাবর কম্পোনেন্ট কত, এটা যদি অ্যাঙ্গেলটা ই থিটা, এই তল বরাবর কম্পোনেন্ট কত ই কস থিটা। তার মানে এখানে একটা ক্ষুদ্র দূরত্ব ডিএক্স, এই যে দূরত্বটা ডিএক্স যদি তোমরা ভাবো তাহলে ধরো এখান থেকে একটা বিন্দু আধানকে তুমি এখানে আনতে চাইছো, তাহলে আনতে চাইছো মানে এদিকে যেহেতু তড়িৎ ক্ষেত্র বাবল ই কস থিটা কাজ করছে, তাহলে এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে তোমার আনতে কৃতকার্য কত হবে, অবশ্যই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বি থেকে এতে আনতে ওয়ার্ক ডান যদি ডাব্লিউ হয়, বি থেকে এতে আনতে যদি ওয়ার্ক ডান তোমার ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউটা কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে কত ই কস থিটা ইন্টু কত না ডিএক্স। এটাই কি ডাব্লিউ হয়ে যাবে, কি তাই তো? এই দূরত্বটাকে কত বললাম না ডিএক্স ধরলাম, ডিএক্স দূরত্ব। ওকে, তাহলে ই কস থিটা ইন্টু কত ডিএক্স। এখান থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখানে আনতে কৃতকার্য। আচ্ছা, এখানে কৃতকার্য মানে তো বল ইন্টু সরণ। তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে স্যার আপনি তড়িৎ ক্ষেত্র ইন্টু সরণ করে দিলেন কেন? কারণ আমি এখানে একক ধনাত্মক পরীক্ষাধীন আধান উল্লেখ করেছি। কারণ তোমরা জানো যে এফ ইকুয়াল টু কত ই কিউ আধানকে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ফেললে সে কত বল অনুভব করে, এফ বল অনুভব করে। তো আমি এখানে একক ধনাত্মক আধান নিয়ে আগে বলছি, তো যেহেতু একক ধনাত্মক আধানের কথা বলছি তাই কিউ এর মানটা কি 1, তো এফ ইকুয়াল টু কত ই। তো এদিকে তো ই নেই, ই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত আছে ই কস থিটা, সেই জন্য আমি এফ এর জায়গাতে কত লিখেছি ই কস থিটা ইন্টু কত ডিএক্স। এখান থেকে এই দূরত্বটা সরিয়েছে কত ডিএক্স, তাহলে এই পরিমাণ কৃতকার্য হবে ই কস থিটা ইন্টু ডিএক্স। কিন্তু এটা সমবিভব তল, সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে কোনো কৃতকার্য করতে হয় না, তাহলে এই কৃতকার্যের মানটা কত 0 বলতে পারি। তাহলে 0 যদি হয় তাহলে অবশ্যই কস থিটা ইকুয়াল টু কত 0, তাহলে থিটা ইকুয়াল টু কত অবশ্যই π/2। তাহলে থিটা ইকুয়াল টু π/2 মানে এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা π/2 হবে। আর π/2 হতে গেলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কত হতে হবে, এই দিক বরাবর হতে হবে, অর্থাৎ সমবিভব তলের সঙ্গে কী হবে না লম্বভাবে কিন্তু কি অবস্থান করবে। তো এই প্রমাণটা আমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে, যে দেখাতে বলে যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করছে। তাহলে আমরা দেখলাম যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সব সময়ের জন্য সমকোণে ছেদ করে, অন্য কোনো কোণে ছেদ করবে না। কারণ
প্রমাণ করে দেখালাম যে কোনো একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে, সমবিভব তলের বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্যের মানটা ই কস থিটা ইন্টু ডিএক্স, যেহেতু সমবিভব তল তাই কৃতকার্যটা শূন্য হবে, সেখান থেকে দেখিয়ে দিলাম কস থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু কত, π/2 কিন্তু কি হবে। ওকে, 3 নম্বর চলে আসি। 3 নম্বর বৈশিষ্ট্যে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। এর কারণ কি? কারণ তোমরা বুঝতেই পারছো। ধরো এই একটা সমবিভব তল, ধরো এই একটা সমবিভব তল আর এই একটা সমবিভব তল, এটা হচ্ছে ছেদবিন্দু। ছেদ করলে কি হবে? আচ্ছা, এটা যদি সমবিভব তল হয় এর প্রত্যেকটা বিন্দুর বিভব কত, v1, আর এটা যদি সমবিভব তল হয় এর প্রত্যেকটা বিন্দুর বিভব কত, v2। তাহলে এইখানে বিভবের মান কত, v1 না v2? কারণ এই সমবিভব তল ধরলে এই পয়েন্টে বিভবের মান v1 হবে, আর এই সমবিভব তল ধরলে এই পয়েন্টে বিভবের মান v2 হবে। তাহলে এই পয়েন্টে বিভব ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু কি সমস্যা তৈরি হবে, অর্থাৎ এই পয়েন্টে একটা সিঙ্গল পয়েন্টে দুটো তড়িৎ বিভব তৈরি হবে, যেটা বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। সেই কারণের জন্য দুটি সমবিভব তল কখনোই কিন্তু কি পরস্পরকে কিন্তু কি ছেদ কিন্তু করবে না। সেই জন্য দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের দুটি মান পাওয়া যাবে। বললাম ছেদ বিন্দুতে কতগুলো মান পাওয়া যাবে, দুটো তড়িৎ বিভবের মান পাওয়া যাবে, যা কিন্তু বাস্তবে কিন্তু কি সম্ভব কিন্তু নয়। তাহলে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে সমবিভব তলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমরা কিন্তু কি পর্যবেক্ষণ